আপনি অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিয়েছি রে। টাকা টাকা টাকা, এই টাকা। ইনসাফ, মোল্লা ইনসাফ। আপনি যেমন আইছেন আমার ইনসাফ দেন, আমি জায়গা তোর ইনসাফ করণের আগে ফিজিক্যাল ইনসাফটা করণ লাগবো না? আর আমি ভালোবাসি, প্যার করি, মহব্বত করি। রিক্সার পিছে দৌড়ায় মায়ার অন্যটা না মহব্বত করস না? আসু তোর একটা ইনসাফ করি হন, তোর দুই চোখে এখন পানি দিমু, যদি চা থাকবার পারোস তাহলে কই গেলে বাঘের বাচ্চার মতন দায়িত্বটা যাবে, বলিস নাই? এটা কোনো ব্যাপার ভাই? পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কলজা। তুই দিলে আমি ডরাইতেছি, তুই দিয়ে রে কলজা, কই কলজা, ছয় কলজা, ও মা কলজা বাইরে যেতেছে রে। আরে পিছন যেতেছে ভাই, কইতাছি না এদিকে আইতে। পুরাটা রাস্তা আমার ফলো করে আইছো, আমার বাড়ি পর্যন্ত চলে আইছো, কেঠাই তুমি? আরে এইগুলো কি কি ইঙ্গিত দেখাইতাছো তুমি আমারে? হ্যাঁ, একটু আগে তো রকেটের মতো মুখ দিয়ে কথা বাইরেতেছিল, বকাটে পোলা প্যানকে মতো মারামারিও করতেছিল, এখন কি ইচ্ছে কথা বাইরে না মুখ দিয়ে? সাহস তো কম না তোমার? হ্যাঁ, আমার এলাকায় আইসা আমার লোকে তুমি এইসব আজে বাজে কথা কইতাছো, ইঙ্গিত দেখাইতাছো। এরপর যদি দেখছি আমার এলাকায় হাড্ডি গুড্ডি বাইয়া কিন্তু হাসপাতালে পাঠিয়ে দিব কইতাছি। জিজি বউকা কি তোর চুলকাইতেছে? আর কিছু কষ্ট গেলা? আমাকে পাপি আইছে। এই এদিকে আও, 20 টাকা দাও। নেক্সট টাইম এসব যদি না দেখি তো ভালো হইব না কইতাছি। ধরো। কিছু মনে করেন না, সাবধানে যান। ও, এখন আমি বুঝবার পারছি, সব কিছু প্ল্যান না? প্ল্যান মানে? আপনি কি ভাবছেন আমি বুঝি না? আপনি পোলা পাঠাইবেন, ইপটিজিং করাইবেন, এরপর হিরোর মতো আইছে আমার সেভ করবেন, এই প্ল্যান করছেন? আবে আলা, আমি যে আপনারে পছন্দ করি, আমি যে আপনারে ভালোবাসি, অত মহল্লা জানে। হ্যাঁ, মহল্লা আমি ভি খবর লইছি, সবার কাছে আমি ভি খবর লইছি আপনি কেমন পোলা। সারাদিন সিগারেট খেলেন, পোলা প্যানগুলোকে কেন যেমন আমি নিজের চোখে দেখছি। শুনেন, আমি ভি আপনারে একটু পছন্দ করি, মাগা আমার লগে যদি প্যার মহব্বত করতে চান তাহলে কিন্তু কিছু পরীক্ষা পাস করা লাগবে। রিমু, পরীক্ষা? ছোটবেলা থেকে পরীক্ষার পর হিকতে হিকতে হুগায় গেছি গা, আপনি আমার পরীক্ষার ডর দেন। তোর কি পরীক্ষা দিতে হবে? শুনেন, পরীক্ষা নাম্বার 1, সিগারেট খাওয়ান যাবে, খাওয়ান তো দূরের কথা, ছোন পর্যন্ত যাইব না। পরীক্ষা নাম্বার 2, গ্যাঞ্জাম করান যাবে। কেউ যদি মারামারি করতে আসে, আপনি যদি মার বিখান, তারপর আপনি মার দিতে পারবেন না, বুঝবার পারছেন? পরীক্ষা নাম্বার 3, চ্যাংরা পোলা প্যানগুলো ঘুম যাবো, এগুলো লাগে ঘুলা বন্ধ করতে হইব, একা একা থাম লাগবো। পারবেন? মাইরা ফেলান, এসব না কয়া একবারে ফালাই দেন আমার, ফালাই দেন। বুঝ আপনি দৌড়বো না জায়গা। আরে আমি তো আপনার ধৈর্যের পরীক্ষা লিখতেছিলাম একটা ছোট্ট, এটি কোনো ব্যাপার? আমি আলা টেনশনে ছিলাম যে আবার মরে যেতে কোন কিনা। আপনার পরীক্ষা কিন্তু আজকে থেকে শুরু, দেখি আপনি পাস হন কিনা। শুনেন না, আজকে দিবেন না? দিমু মানে কি দিমু? ওয়ালাইকুম আসসালাম। আরে আমগুলো এমন করতেছেন কেলা? আপনার সমস্যা কি? আমগুলো খুইলা কর ভাই। মোরা কি আমরা কোনো অন্যায় করছি ভাই? কোন ভাই আমি কি মোগলাকে এরকম করে কি করতেছেন ভাই? যদি কোনো কিছু করে ভাই ভাই মাফ নাই ভাই। করতে চুস্কি তুই ছাড়, তোরা কিছু করস না কেন? বয়স হয়েছে না, হ্যাঁ এটি করণ যাবো, ইবাদত করতে হইব না? যৌবনকালের ইবাদত সাচ্চা হবি, পাক্কা হবি, বুঝছস? তবে ভাবি শর্ত দিচ্ছে, উল্টা পাল্টা চোখা করো না, বুঝছস? কি কপালটা আমার দেখ ভাই। আমরা তো মায়ের লেগে ভাই, আমাকে ভুলে যাইবেন ভাই, এটা কোনো কথা? কোন দিন নেক্সট টাইম আমার দেখলে এমনি পিছে সে ডাক দিবি না, বুঝছস? আরে পয়তা মতো এটি খোল, এটি কি পড়তেছস তোরা? আস্তাগফিরুল্লাহ। লে মোর জ্বালা, এমনি আমার দিকে তাকায় আছো কেন? ভালোবাসা মানুষের দিকে চা দিলাম। তুমি আমাদের সত্যি সত্যি খুব ভালোবাসো। আমি যেদিন তোমার প্রথমবার দেখছি না, ওদিন তোমার ভালোবাসা ডুবে গেছিল। আমি সারা জীবন এরকম ডুবে থাকছি। তুমি যদি কখনো জানতে পারো আমি তোমার আসলে ভালোই বাসি, তখন কি করবা? তোমরা যেমন পাগল হয়ে যেমন বেশি লাগছে নাকি? শোনা 2 মিনিট আগে এলেই তো তোমার মাথা ছিল কে? আসো ফার্মেসি নিয়ে যেতেছি। কারণ কারণ কারণ
কি হচ্ছে? তুমি চিল্লাইতেছো গেলা? ইনজেকশন দিলে তুমি ব্যথা পাইবে না। আরে আমি ব্যথা পাইলে তুমি কষ্ট পাইবা। তো কষ্ট পাবো না আবার। সুস্থ হয়ে গেছি গা, চলো ঠিক আছে। এই কি করতেছো? ব্যথা পারলে তখন কি করবা? আর না তোমার তোর দিকে আমার সব ব্যথা নিয়ে গেছে গা, ভাই না করবে। চান পাখি খালি করো ডাকা ডাকি, তুমি ডাকলে আমি ঘরের ভিতরে কেমতে থাকি। হয়েছে, আর রোমান্টিক কবিতা শোনা লাগবে না। বাড়িতে তো একটা কেঁচা লেগে গেছে গা। লন্ডন থেকে আমার একটা পোলা কাজে নাইছি, আইছে তো আমার বিয়া করবার লিগা। আবে হলাই ভাই বোন বিয়া দিয়ে দিতেছে। আপন ভাই না তো, দূর সম্পর্কের কাজী। কালকে আমরা বিয়া করতেছি। কি কর? কেলা তুমি আমার বিয়া করবা না? করুম, 100 বার করুম, কিন্তু এতটি মানুষের হক মানন যাইব? তোমরা বিয়া করলে মনে করো ব্যান্ড পার্টি বাজবো, বা 150 খাসি জব দিমু, 10টা গরু জব দিমু। ওই সুযোগটা আমার নাইকা। কালকে সকালে তুমি কাজে অফিসের সামনে চলে আসবা, বিয়া করতেছি। রেডি থাইকো। কালকে যাইবো, আজকে একটু থাকো না। আচ্ছা হুনো, কালকে তুমি কিন্তু একটা সুন্দর পাঞ্জাবি পরবা। আমি পাঞ্জাবি তো পরে রয়েছি আমি, তা চলো আজকে আমরা সেরা লাগি। তো শাড়ি পরি নাই খা। এই তো বলছো, কেমন লাগে তোমার? আপনার এত প্রেশার লাগছে কেলা? না বাজান, তাহলে কি হয়েছে বাবা? মনে সমস্যা? না দিলে সমস্যা? না হ্যালো, হয়েছে নাকি? করছি না, কোনো সমস্যা অনেক। আবার মনে করেন আমার বয়স বি কম অনেক, আর ওইদিকে ওর শাদি ঠিক হয়ে গেছে। তার সাথী আপনার বউয়া জানতে আরে লন্ডনে পোলা প্যাগরা বাজারে। আমি তো বুঝবারই পারি নাই আমার বাপজান সাদির লায়ক হয়ে গেছে। মায়ের বাপের লোকের আমগো শাদির ব্যাপারে কথা বলো। আচ্ছা যাবনে। হ্যালো মায়া, চাকনের সংক্ষেপে কইতাছি, মনোযোগ দিয়া শুনো। কাল বিকাল ঠিক 3টায় তুমি কাজে অফিসে থাকবা। আর একলাই বা কয়ে দিলাম, বিয়ার চাকরি প্রমাণ যা যা লাগে আমি সঙ্গে করে লইম। আরে কথা তো শুনবা। আমি আপনারে মাত্র ম্যানেজ করছি, হ্যাঁ গিয়ে আঙ্কেল কথা বলতে টেনশন লেও না, পালানো দরকার হইব না। তোমার কথা শুনো রে, এখন আমার টাইম নেই। বাড়ির লোকজন যদি টের পায় আমার ফোনটা রাখা দেবো। কিন্তু কালকে তুমি সময় মতো চলে আসবা, ঠিক আছে? তুমি ছাড়া আমার কোনো গতি নেই, কিন্তু আমি একটা জিনিস কনফিউজ, তুই আমার মহব্বত বেশি নাকি তোমার সৌন্দর্য বেশি? মায়া, আমার এক বুড়ান বাচ্চা কাচ্চা মাইবা কিছু কও। আসসালামু আলাইকুম ভাই। না ভাই, ওই কাজে অফিসে করেছিলাম, সব ঠিকঠাক আছে কিনা ভাই? আরে বেটা কি সমস্যা তো? জিনা আজকে আমার বিয়া, বেটা মারামারি করিস না, দোয়া কর।